কখনো না নিজের ছেলে মেয়েকে কোনোদিন বদদোয়া বা অভিশাপ দেবেন না। কেননা হয়তো দেখে থাকবেন একজন ছেলে খুব কষ্ট করছে, নিজেকে খুব প্রতিষ্ঠিত করার জন্য খুব কষ্ট করছে, খুব তাকলিফ করছে। একটা মেয়েও নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক কষ্ট করছে, অনেক তাকলিফ করছে। বাট প্রবলেমটা কোনো সময় এরকম দাঁড়ায় যে হয়তো সেই মাটা কোনো একদিন সেই ছেলেটাকে, সেই মেয়েটাকে হয়তো মানে এমন একটা খারাপ পজিশনে তখন সে দুঃখ পেয়েছিল তার ছেলে মেয়ের ব্যবহারে, তখন তাকে হয়তো বদদোয়া বা অভিশাপ দিয়ে ফেলেছিল। যেমন আজ সকালে আমি একটা ঘটনা দেখলাম। একজন মা তাদের মেয়েকে বলছিল যে দোকান থেকে গিয়ে বিস্কুট এবং ওই নিয়ে এসো, হরলিক্সের প্যাকেট নিয়ে এসো। মেয়েটার একটু যেতে ইচ্ছা হচ্ছিল না, রাগ হচ্ছিল। মাটা হঠাৎ করে কি জানবে তার উপর রেগে গেল, রেগে গিয়ে বলছে যে এই জন্য তুই একদিনকার খেতে পাবি না। এই যে বিস্কুট আর হরলিক্স তুই নিয়ে যেতে কষ্ট পাচ্ছিস, আনতে যেতে তোর রাগ লাগছে, এই জন্য একদিন হয়তো পেটে ভাত জুটবে না তোর, হয়তো এইগুলো তোর পেটে জুটবে না। তো এইগুলো না আপনি বলতে পারেন না। একটা ছেলে মেয়ের ভাগ্য নির্ধারণ করে তার বাবা মার দোয়া বদদোয়ার উপরে, আশীর্বাদ অভিশাপের উপরে। আর আপনি সেই ছেলেটাকে, যাকে আপনি রাত দিন নিজের কষ্ট করে ওকে মানুষ করেছিলেন, ওকে আজও পর্যন্ত ওকে কামাচ্ছেন, কষ্ট করছেন, ইনকাম করছেন, ছেলেটাকে মেয়েটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো স্কুলে পড়ানোর জন্য, আপনি তাকে বদদোয়া দিচ্ছেন যে এই জন্য তুই আগামী দিনে কোনোদিন খেতে পাবি না, ভালো খাবার তো পেটে জুটবে না। এগুলো কোনোদিন করবে না। বাপ মায়ের দোয়া বদদোয়া না খুব তাড়াতাড়ি লেগে যায়, আশীর্বাদও তাড়াতাড়ি লেগে যায় এবং অভিশাপও তাড়াতাড়ি লেগে যায়। তো ছেলেপুলেকে আপনি অজর কষ্ট করছেন, কাজ করছেন বলে সেই কষ্ট রাগগুলো কিন্তু আপনার ছেলেপুলের ওপরে, আপনার হাজব্যান্ডের ওপর দেবে না।